হাই ফ্রেন্ডস, রাধিকা টিপসে আপনাদেরকে স্বাগতম। নর্মাল ডেলিভারিতে সবাই চাই, তবে নর্মাল ডেলিভারি নিতে চাইলে তার কিছু পূর্ব প্রস্তুতি আপনাকে নিতে হবে, যেটিতে নর্মাল ডেলিভারি সহায়তা করবে। তারই মধ্যে একটি সহায়তা হলো গর্ভ অবস্থায় আপনাকে প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি করতে হবে। বিশেষজ্ঞরা তো এমনি বলে থাকেন একজন গর্ভবতী মায়ের সকাল এবং বিকেলে হাঁটাহাঁটি করার জন্য, তবে ঘরের টুকটাক কাজে অ্যাক্টিভ থাকাও কিন্তু নর্মাল ডেলিভারির একটি প্রথম পদক্ষেপ। কারণ আপনি যখন ঘরের টুকটাক কাজে অ্যাক্টিভ থাকবেন তখন আপনার সন্তানটি অ্যাক্টিভ থাকবে। সেই হিসাবে একটি সুস্থ সন্তান নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুতিতে খুবই ভালো থাকে। তাই অবশ্যই হাঁটাহাঁটি করার চেষ্টা করুন। নর্মাল ডেলিভারিতে সহায়তা করার মধ্যে কিছু খাবার আপনাকে গ্রহণ করতে হবে গর্ভাবস্থায় কিছু খাবারের মাধ্যমে দিয়েও নর্মাল ডেলিভারিতে অনেক সময় সহায়তা করে থাকে। খেজুর খেতে পারেন, প্রতিদিন 6টি করে খেজুর খেতে পারেন, টক দই খেতে পারেন। সেই সাথে সাথে অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। বিশেষজ্ঞরা বলে থাকেন একজন গর্ভবতী মায়ের প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি অবশ্যই পান করতে হবে, যেন তার অ্যামনিওটিক তরল ঠিক থাকে। আপনি যদি সন্তানটি নর্মালি নিতে চান, তাহলে প্রথম যখন আপনার প্রসব ব্যথাটি উঠবে তখন সেই ব্যথাটি 2 দিন অথবা 3 দিন স্থায়ী হতে পারে। কারো কারো ক্ষেত্রে সেটি 7 দিন পর্যন্ত স্থায়ী হয়। তবে অল্প অল্প ব্যথার কারণে সেটি স্থায়ী হলেও বোঝা যায় না। তবে তীব্র ব্যথা 1 থেকে 6 ঘন্টার ভিতরে সন্তান প্রসব হয়ে থাকে। তাই অবশ্যই সেই সময়গুলোতে যেমন অ্যামনিওটিক তরল ঠিক থাকে, যদিও আপনার পানি ভাঙে, সেই পানিটি যেন সঠিকভাবে থাকে, আপনার সন্তানটি যেন শুকনায় পড়ে না যায়। তাই অবশ্যই অ্যামনিওটিক তরল ঠিক রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। বিশেষজ্ঞরা বলে থাকেন গর্ভবতী মায়েদের নর্মাল পানি ব্যবহার করাটাই খুবই গুরুত্বপূর্ণ। তবে যদি আপনি গরম পানি পান করেন কিংবা কোনো ধরনের প্রচুর পরিমাণে ঠান্ডা পানি পান করেন, সেই ক্ষেত্রে গর্ভ অবস্থায় সন্তানের ঠান্ডা লেগে যেতে পারে। তাই অবশ্যই নর্মাল পানি ব্যবহার করার বা পান করার চেষ্টা করুন। নর্মাল ডেলিভারিতে যখন আপনার 9 মাস শেষ হয়ে যাবে, 10 মাসের সময় আপনি কিছু নিয়ম মেনে চলবেন। তারই মধ্যে আরও একটি নিয়ম হলো নর্মাল কমর ব্যবহার করা। নর্মালে সন্তান নেওয়ার সাথে সাথে আপনাকে কিছু ব্যায়াম অবলম্বন করতে হবে, যেটি আপনার পরবর্তীতে নর্মাল ডেলিভারিতে অনেকটাই সহায়তা করবে। তবে কিছু কিছু ব্যায়ামের মাধ্যমে দিয়েও নর্মাল ডেলিভারি সম্ভব হয়। সেই সাথে অবশ্যই নর্মাল কমর ব্যবহার করতে হবে। নর্মাল কমর ব্যবহার করার কারণে জরায়ের মুখটি ইজি থাকে, যেটি আপনার প্রসব বেদনা ওঠার সাথে সাথেই খুলে যায়। তবে জরায়ের মুখ খোলার জন্য কিছু নিয়ম বা কিছু লক্ষণ আপনি প্রকাশ পাবেন, যেটি আপনার জরায়ের মুখ খুলেছে কিনা সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন। তা নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন কিংবা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব, দেখে আসবেন। তবে মনে রাখবেন, যদি জরায়ের মুখ খুলে থাকে তাহলে অবশ্যই আপনি অপেক্ষা করে দেখতে পারেন নর্মাল ডেলিভারিটি সম্ভব হয় কিনা। বিশেষজ্ঞরা বলে থাকেন একজন গর্ভবতী মায়ের নর্মাল ডেলিভারি করানোর জন্য তার জরায়ের মুখ অন্ততপক্ষে 10 সেন্টিমিটারেরও বেশি খোলা থাকতে হবে। কারণ 10 সেন্টিমিটারেরও বেশি যদি খোলা থাকে, সেই ক্ষেত্রে ইনজেকশনের মাধ্যমে ব্যথাটি তীব্র করে নর্মাল ডেলিভারি সম্ভব হয়ে থাকে। যদি আপনার জরায়ের মুখ একেবারেই না খুলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নর্মাল ডেলিভারিটি সম্ভব হয় না। যদি আপনার পজিশনটি স্বাভাবিক থাকে, আপনার সন্তানের মাথার নিচ দিকে থাকে, তবে যদি জরায়ের মুখটি না খুলে ব্যথাটি তীব্র হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার নর্মাল ডেলিভারিটি সম্ভব হবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নর্মাল ডেলিভারির জন্য জরায়ের মুখ খোলা থাকতে হবে। গর্ভবতী মায়েরা জরায়ের মুখ খুলেছে কিনা তা পূর্ব কিছু লক্ষণ থেকে বুঝতে পারবেন, কিংবা জরায়ের মুখ খোলার কিছু প্রস্তুতি আপনাকে নিতে হবে, যেন নর্মাল ডেলিভারিতে আপনার অনেক সহায়তা করে থাকে। সেই সময় কিন্তু বিভিন্ন ধরনের খাবারও আপনাকে গ্রহণ করতে হবে গর্ভাবস্থায়। তবে গর্ভাবস্থায় পূর্ব কিছু প্রস্তুতি নেওয়ার কারণে কিন্তু নর্মাল ডেলিভারিটা অনেক ইজি হয়ে থাকে। নর্মাল ডেলিভারিটি এরকম কোনো বিষয় নেই যে তীব্র ব্যথা হয়ে যায়। পিন ব্যথা হয়ে ব্যথাটি তীব্র হয় যখন আপনার সন্তানটি ডেলিভারি হবে, তখন ব্যথাটি হালকা তীব্র হতে পারে। তবে নর্মাল ডেলিভারির জন্য সাহস এবং শক্তি সবচেয়ে বেশি প্রয়োজন, যেটি আপনার ফ্যামিলি সাপোর্টের মাধ্যমে পেয়ে থাকবেন। তবে নিজের ধৈর্য শক্তিটাই সবচেয়ে বড়। ধৈর্য শক্তিটা হয়ে পরবর্তীতে আপনি সুস্থ হয়ে যাবেন, যেটি একটি সিজারিয়ান রোগীর ক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে যাবে। পরবর্তীতে একটি সন্তান নিতে গেলে সিজারিয়ান মায়েদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেটি নর্মাল ডেলিভারির ক্ষেত্রে হতে হয় না। গর্ভবতী মায়েরা দুধ পান করবে স্বাভাবিক, তবে দুধের সাথে হালকা কুসুম গরম দুধের সাথে যদি ঘি মিশিয়ে খেতে পারেন, সেটি আপনার নর্মাল ডেলিভারিতে অনেক সহায়তা করে, যেটি আপনার জরায়ুর মুখ খুলতে অনেক সহায়তা করে থাকে। তাই অবশ্যই গরম দুধের সাথে 1 চামচ ঘি মিশিয়ে খেতে পারেন। ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।